আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটি হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এবং কোন কোন বর্ণনা দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আরশ, পানি, কলম এগুলো সবার আগে, সবকিছুর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো, তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কিয়ামত পর্যন্ত বা তার উপরে। এটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। উলামায়ে কেরাম, গবেষক, মুহাক্কিকিন ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে, তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেরও আল্লাহর আরশ, সেটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা এই হাদিস বলেন। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল। কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন? হাদিস যারা বর্ণনা করেন, যারা সংরক্ষণ করেন, হাদিসের যাচাই বাছাই করেন, মুহাক্কিক মুহাদ্দিস যারা, তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল, ভিত্তিহীন, এবং সেটা প্রমাণিত হয়, সেই হাদিস বর্ণনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই। কলম হলো প্রথম সৃষ্টি, কলম প্রথম সৃষ্টি, এটা তাদের আব্দার। এইটা বলতে গিয়ে সহিহ মুসলিমের একটা হাদিস দেয়, আসলেও হাদিস কানা সহিহ হাদিস, কিন্তু বেটা এরা বাবা পড়াশোনা কম করে। আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি। এক হাতুড়িয়া ডাক্তার, আপনারা কাদেরকে বলেন? যারা গ্রাম্য এলাকায় যারা ডাক্তারি করে এদেরকে হাতুড়িয়া ডাক্তার বলে। মুর্শিদাবাদে, বীরভূমের মধ্যে বলে নাকি? আচ্ছা, এক হাতুড়িয়া ডাক্তারের কাছে যে এরকম বুঝতে পারছেন হুজুর চলে গেছে, তার ছোট বাচ্চা নিয়ে, ছোট, এর জেনারেল শিক্ষিত আছে, এরাবিক শিক্ষিত আছে হুজুর। তো এখন ছোট বাচ্চা নিয়ে গেছে, তো মোটা একটা ওই যে ছুঁচটা, সামনেকার ছুঁচটা, মোটা ছুঁচ বেরে করেছে, ইনজেকশন করবে বাচ্চার শরীরে। তখন হুজুর বলছে, মৌলভী মানুষ বুঝতে পারছেন না, প্রথম থেকেই তো বাপ মার থেকে দূরে থেকে গেছে, বুঝতে পারছেন তেজটা একটু ভালো আছে। এই ডাক্তার, এই এত মোটা সিরিজ যদি আমার বাচ্চার শরীরে পুশ করিস, আমার বেটাটা বাঁচবে? আমার বেটা বাঁচবে? তখন এই মাল ডাক্তার, হাতুড়িয়া ডাক্তার বলে, দেখো বৈজ্ঞানিক লিখছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইনজেকশনটা পুশ করা যায় তাহলে অসুখ ভালো হয়ে যাবে। তখন এখন আপনাদের মতন তো না, মাল তো একটু শিক্ষিত আছে, মাল তো একটু বুঝতে পারছেন, এখানে ওখানে চলাফেরা আছে, তো ইদিক উদিক করতে বসে, তাই তোর বৈজ্ঞানিক লিখেছে, দেখি তোর বৈজ্ঞানিকের কিতাব খান, দেখি কিতাব খান নিয়ে এখন মৌলভী মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, ও এবার বইখান পড়ছে, পড়তে পড়তে দেখছে যে হ্যাঁ এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে ইনজেকশনটা পুশ করলে অসুখটা ভালো হয়ে যাবে, অসুখটা ভালো হয়ে যাবে। তখন মৌলভীও কিন্তু বিশাল চিন্তায় পড়ে গেছে, তাই তো লেখা আছে, একই তো লিখা আছে, এখানে তো ভুল নাই। ইদিক উদিক করতে 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 আর একবার ওই পৃষ্ঠাটাকে উল্টিয়ে দেখছে যে পরের পৃষ্ঠাতে আবার লেখা আছে যদি ওই রোগীটা গরু হয়, যদি ওই রোগীটা মহিষ হয়, ওই মোষের ছুঁচ নিয়ে এসে কাকে দিচ্ছে? বাচ্চাকে। মেজাজ গরম হবে না? হবে না ভাই? ব্রাদার ইসলাম, তখন সুন্নিদের আর মেজাজ ঠিক থাকে না, তখন বুঝতে পারছেন লাখ ধানাতে চুনচুনিতে একটা করে, তখন তখন বললে সুন্নির আদর্শ নিয়ে কথা বলতে জানে না। আরে জানে, কিন্তু আমার বাপের দলিলি সম্পত্তি, রেকর্ড করা সম্পত্তি, তুই জোর করে বলছিস এটা তোর দলিল না, এটা তোর নামের দলিল, আসল দলিল না, তোরটা নকল, আমারটা আসল। তখন কোন বেটা মুখ বন্ধ রাখবেন? আপনারা বলেন পারবেন মুখ বন্ধ রাখতে? আপনার বাপের জমি যদি কেউ যদি জোর করে নিয়ে নাই, এখানে কে বলবে যে ভাই আসসালামু আলাইকুম? বলবেন নাকি? আগে বলবে শালা, শালা তুই আমার বাপের জমি নিবি, আয় তোর বাড়িতে দোকান আছে না, ঠিক আয়, বলবে না?
হ্যাঁ, তো সুন্নিদের নবীকে যখন কিছু বলে সুন্নিদের মেজাজ ঠিক থাকে না, নবীর প্রেমে পাগল পারা হয়ে যায়। অর্থাৎ মুখে কি বলে কিছু বুঝে না। আরে বাবা, যারা নবীর পাগল হয়, আল্লাহর পাগল হয়, আমার আল্লাহ বলে ওই পাগলটা আমার ওই গোলামটা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার কুদরতি মুখ হয়ে যায়, আমি আল্লাহ তার কুদরতি হাত হয়ে যায়, আমি আল্লাহ তার কুদরতি চোখ হয়ে যায়। হে ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামির ইকরাম, তাই আপনার আল্লাহর ওলি একদিন বলে আনাল হক, হক আনাল হক, আমি আল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার সোনা মালিকেরা, ভাইজান, ওলিদের দিকে আর ওদিকে যাওয়া যাবে না, আর ওদিকে সেই করা যাবে না। এবার আসেন, এই হাদিস খানা আমরা এক পৃষ্ঠা পড়েছে, দ্বিতীয় পৃষ্ঠা পড়েনি। আপনাকে বলবে যে নবী প্রথম সৃষ্টি না, সহিহ হাদিসে আছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করা হয়েছে, কলমকে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম। এই দেখেন সহিহ মুসলিমে আছে সহিহ হাদিস, অর্থাৎ নবীজির বিষয়ে কোনো সহিহ হাদিস নাই। তো ওই ব্যাটাকে যদি জিজ্ঞাসা করা যায় পরের পৃষ্ঠা থেকে, বল ওই তো ইংরেজি, বুঝতে পারলেন না? ও তো পরের পৃষ্ঠাখান দেখেনি, ওটুক দেখে মাস্তানি শুরু করেছে, মাস্তানি টুক করে। এবার ওই হাদিসটা, পুরা হাদিসটা কি আছে দেখেন ভাই, আপনারা একটু শুনেন। পুরা হাদিসটা আছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা ইয়া রাব্বা মা আকতুব ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আমার আল্লাহ সর্বপ্রথম বাবা কলমকে সৃষ্টি করলেন, কলমকে বলছেন ফাকালা উকতুব, হে কলম তুমি লিখো। কলম বলছেন ইয়া রাব্বা মা আকতুব, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখব গো আল্লাহ। কলমকে বলা হলো ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। কি বলছে? তুমি লিখো তোমার পূর্বে। মা কানা দ্বারা পূর্বকে বুঝায়, কানা ব্যাকরণ বুঝে না, এই ওয়াহাবীরা দ্বারা ব্যাকরণ বুঝে না। মা কানা দ্বারা অতীতকালকে বোঝানো যায়। তো এই বলছে তো তুমি লিখো, কলমকে বলছে তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। তাহলে পূর্বেও কিছু ছিল নাকি? পূর্বে কি ছিল? এই আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে, এই আসমান এ জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ কলমকে সৃষ্টি করেছে, যে কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে, যে কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে। ওই কলমের তখন আরশ ছিল পানির উপরে, তখন আরশ ছিল, আল্লাহর আরশ ছিল পানির উপরে। অতএব বাবাজি আমার সোনা মালিকেরা, খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মা ক্বাবলাল আরশ, আল্লাহ আরশকে সৃষ্টি করে পানির উপরে রাখলেন। অর্থাৎ আরশের আগে আল্লাহ পানিকে পানির উপরে রেখেছেন, আরশকে সৃষ্টি করে। তাহলে পানিটা আগে থেকে আছে, তাহলে পানি আগে সৃষ্টি। এখন বাবাজি আমার নবী যে আগে সৃষ্টি, আমরা কোথা থেকে বলি? যেই কিতাবখানা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসা করালছি, সেই কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত। দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকির লেখা এই কিতাবখানা আজকালকার নাই রে ভাই, 1200 বছর আগকার কিতাব। এই কিতাবটার রাইটার যিনি, তিনার নাম হলো ইমাম বাইহাকি। উনি বাবা আমার মতন ছলিমদ্দি কলিমদ্দি নয়, উনি একটা নয়, দুটো নয়, 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 লক্ষ হাদিস জানা মৌলভী আপনাদের এলাকায় অনেক আছে, তাই না বলেন? বুকে যদি আমাদের বক্সিন মারেন না, এই মৌলভীগুলা যদি বুকে বক্সিন ঝাড়েন, বক্সিন বুঝেন না? এই মৌলভীগুলা যদি বুকে বক্সিন মারেন, হয় 500 খানা হাদিস বাড়াইতে ফেনা উঠে উঠে, হ্যাঁ? আর 4 লক্ষ হাদিস এর সনদ মুখস্থ জানতেন।
আর 500 খান যার মুখ দিয়ে হাদিস বের হয় না, এটা কোরআন হাদিসে নাই, এটা করা যাবে না, শবে বরাত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, হালুয়া রুটি করা যাবে না, সম্মিলিত দোয়া করা যাবে না, আছে না নাই? আরে 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের না 1 রাকাত বেতের, আছে না না এগুলা? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তো ওই মৌলবীর 500 খান হাদিস বের হয় না, অথচ বাবা এটা নাই ওটা নাই। ইমাম বাইহাকি কি লিখছে দেখ, ইমাম বাইহাকি কোন হাদিস আনছে দেখেন। এই হাদিস খানা বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আদম খায়্যারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদি ওয়ালা বাদ ক্বালা ফারানি নূরান সাদিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই হাদিসটা এখন বাংলা তরজমাকে একটু বুঝেন। এই হাদিস খানা ঘড়ির মেকানিক একজনের লামাযহাবের নেতার নাম, ঘড়ির মেকানিক তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী অনেক হাদিস দিয়ে জালিয়াতি করেছে, অনেক হাদিস দিয়ে জালিয়াতি করেছে, কিন্তু এই হাদিসটাকে সবার মতো সহিহ, আর ওই নাসিরউদ্দিন আলবানী ওটা বলছে হাসান। কিন্তু হাসান হাদিসকে যদি কেউ ইনকার করে ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো হাদিস খানা বাংলা তরজমা হলো এটাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী একদিন ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন? যে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন, তো আদম নবীকে সৃষ্টি করে আপনি কেমন ইজ্জতের হবেন, হুজুর কেমন ইজ্জতের হবে, এই তাকদীরগুলো আদম নবীকে দেখাচ্ছেন। তো ইনদিমিন টাইমে ওয়ালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমিসাল উজ্জ্বল, বেনেওয়াজ উজ্জ্বল একটা নূর দেখালেন। আদম নবী বলে ফাকালা ইয়া রাব্ব মান হাযা, ইয়া রাব্বুল আলামিন এই নূরটাকে গো আল্লাহ। তখন আল্লাহ পাক বলে ওয়ালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তোমারই সন্তান আহমদ। তখন তারপরে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সর্বপ্রথম শাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনারা হাফিজুল হাদিস ছিলেন, এই কয়েকটা জিনিসকে প্রথম সৃষ্টি বলা হয়েছে। যেমন ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ কলম সর্বপ্রথম সৃষ্টি করেছে। আবার এসেছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ আরশকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। তারপরে হাদিস এসেছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল মাই, আল্লাহ আরশ পানিকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। আবার হাদিস এসেছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আকলকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। আবার হাদিস এসেছে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আর সর্বপ্রথম আল্লাহ নূরকে সৃষ্টি করে, নবীর নূরকে সৃষ্টি করেছে। এই সব হাদিসগুলা একত্রিত করে ইমামগণ একটা রায় দিয়েছে যে এইগুলার মধ্যে সবচাইতে প্রথম সৃষ্টি হলো আমাদের দয়ার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝতে পেরেছেন বাবাজি? মদিনা আমি সেই মুর্শিদাবাদ থেকে বলে গেলাম, পারলে আমার এই হুজুরগুলা, এই সুন্নিয়াতের খাদেমগুলাকে নবীর গোলামগুলার সাথে একটু লাগায়া দিবেন। আপনাদের সাথে লাই, আপনাদেরকে যখন বলবে তখন ধরে নিয়ে যাবেন এদের কাছে নিয়ে যাবেন, দেখবেন তখন আর যাবে না। তখন আর বাঁচানে দোকানে, বাঁচানে মাঠে ঘাটে সহি হাদিস করে চিল্লাই। বুঝতে পারছেন না? এই যে বোতলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বোতলটার উপরে ভাই একটা লেবেল লাগানো আছে, আছে না নাই? এই যে লেবেলটা দেখতে পাচ্ছেন, এই বোতলের ভিতরে আছে কি? পানি। কিন্তু এই বোতলের ভিতরে আপনি ধরেন বিষ আছে, আর উপরে লেখা আছে, এই লেবেলটাতে লেখা আছে মধুর বোতল। কিসের বোতল?
মধুর বোতল আর ভিতরে পুরো আছে বিষ। তো জানবেন লামাযহাবী, ওহাবী, খারেজি, লামাযহাবী যত রকমের আপনার ফিরকা আছে, এদের ভিতরে বিষ পুরো আছে। উপরে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জানবেন এদের উপরে লেখা আছে মধুর বোতল, কিন্তু ভিতরে পুরো আছে বিষ। ভিতরে পুরো আছে বিষ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির ইকরাম, ভাইজানেরা আমার সোনা মানিকেরা,